আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঢাকা সহ ৩ বিভাগে আজও তাপপ্রবাহের পূর্বাভাস। তাপমাত্রা আরও বাড়বে কাল। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৭ ডিগ্রি। ঈদ যাত্রায় আজ থেকে ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট বিক্রি শুরু। সকালে পশ্চিমাঞ্চলের এবং দুপুরে পূর্বাঞ্চলের টিকিট মিলছে অনলাইনে। এবং পটুয়াখালীর উপকূলীয় এলাকায় থাকছে না কোনো অনাবাদি জমি। চাষাবাদ হচ্ছে ৩ ফসলের। ফসল উৎপাদন বাড়ার সম্ভাবনা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঢাকা সহ ৩টি বিভাগে আজও তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তাপমাত্রা বাড়ায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে। এতে জনজীবনে অস্বস্তি বাড়ছে। বছরের সবচেয়ে গরম মাস এপ্রিলের প্রথম দিন থেকেই দেশের বিভিন্ন স্থানে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। দ্রুত এই তাপপ্রবাহ কমার সম্ভাবনা কম। আগামীকাল বৃহস্পতিবার তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটির সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বলা হয়। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। ঈদ যাত্রায় এবার ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে। সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। অনলাইনে এই টিকিট কিনতে হচ্ছে যাত্রীদের। টিকিট ক্রয় সহজ করতে রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে শুরু হয়েছে এবং পূর্বাঞ্চলে চলাচল আন্তঃনগর ট্রেনের টিকিট ছাড়া শুরু হবে দুপুর ২টা থেকে। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫% টিকিট ভ্রমণের দিন যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। যারা আজ টিকিট সংগ্রহ করবে তারা আগামী ১৩ এপ্রিল ভ্রমণ করতে পারবেন। এর আগে গত ২৪শে মার্চ ঈদ যাত্রার প্রথম অগ্রিম টিকিট বিক্রি শুরু করে রেলওয়ে। এদিকে ট্রেনে যাত্রীদের নিরাপদে ভ্রমণ করতে অগ্নি নিরাপত্তা সহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। পটুয়াখালীর উপকূলীয় এলাকায় থাকছে না কোনো অনাবাদি পতিত জমি। সব জমি আসছে চাষের আওতায়, পরিণত হচ্ছে ৩ ফসলি জমিতে। প্রশিক্ষণ আর পৃষ্ঠপোষকতা পেলে বাড়বে এসব জমির ফসল উৎপাদন। পটুয়াখালী থেকে জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। এক দশক আগেও আমন মৌসুমের পর এসব বিস্তীর্ণ ফসলি জমি পড়ে থাকতো অনাবাদি। এখন সারা বছর এসব জমিতেই আমনের পরেই ফলছে বোরো, সূর্যমুখী, গম, ভুট্টা, তরমুজ, বাদাম সহ বিভিন্ন মৌসুমী সবজি। আধুনিক কৃষি যন্ত্র, উন্নত চাষ পদ্ধতি, মিষ্টি পানি সংরক্ষণ, উন্নত বালাইনাশক, লবণ সহিষ্ণু জাতের উন্নত মানের বীজের কারণে পটুয়াখালীর উপকূলীয় এলাকার এসব জমি পরিণত হচ্ছে ৩ ফসলি জমিতে। অনুকূল আবহাওয়ায় ভালো ফলন এবং উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাওয়ায় প্রতি বছরই বাড়ছে আবাদি জমি। ধানে তো খরচপাতি জায়গা মনে করেন যে খরচ টাকাটা ব্যয় করে যে ধানটা পাওয়া যায় তাতে বেশি একটা লাভজনক না। করলা বেশি প্রায় ১ লাখ টাকার মতো, আবার বেগুন বেশি ১.৫ লাখ টাকা। দ্বিগুণ ফসল পাওয়া যায় এবং লাভজনক পাওয়া যায়। রবি শস্যের উপরে গুরুত্ব দিচ্ছি, আলু, ডাল এবং অন্যান্য রবি শস্যের উপরে। মিষ্টি পানির সংরক্ষণ সহ লবণ সহিষ্ণু জাতের উন্নত বীজ সরবরাহ বাড়ানো গেলে জেলার শতভাগ জমি চাষের আওতায় আনা যাবে। বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান, ধান গবেষণা প্রতিষ্ঠান, তারাও লবণ সহিষ্ণু জাতের যদি উদ্ভাবন করে আমাদের কাছে দিতে পারে, আমাদের কৃষকরা আশা করি সেগুলো উৎপাদন করবে এবং নতুন নতুন ফসলের যে আবাদ শুরু হয়েছে, যার মাধ্যমে এই অনাবাদি জমিগুলো আবাদের মধ্যে চলে আসছে। প্রণোদনার পাশাপাশি কৃষি উপকরণের সহজ প্রাপ্তি সহ মিষ্টি পানির সংরক্ষণ বাড়ানো গেলে বছর জুড়ে উপকূলীয় এলাকার এসব জমি আসবে চাষের আওতায়, এমন অভিমত সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ক্যাডভেরিক কিডনি ট্রান্সপ্ল্যান্ট বা ব্রেইন ডেথ ব্যক্তির কিডনি গ্রহণ করা রোগী শামিমা আক্তার মারা গেছেন। তার বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায়। গত বছরের জানুয়ারি মাসে
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সারা ইসলামের অঙ্গদানের মাধ্যমে দেশে প্রথমবারের মতো ক্যাডাভেরিক কিডনি ট্রান্সপ্ল্যান্ট বা ব্রেইন ডেথ রোগীর অঙ্গ প্রতিস্থাপন করা হয়। প্রতিস্থাপন পরবর্তী সময়ে এই কার্যক্রমটি সফল প্রতিস্থাপন দাবি করা হলেও মারা গেলেন কিডনি নেওয়া দুজনই। মঙ্গলবার রাত 9টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামীমা। শামীমার সি ভাইরাস ও বিরল নিউমোনিয়া ধরা পড়েছিল। গ্রামের নামে পরিচিতি পেয়েছে দই, হয়ে উঠেছে বালু ভরার দই। বলছি নওগাঁর বদলগাছি উপজেলার বালুভরা গ্রামের দইয়ের কথা, যার খ্যাতি দেশের গণ্ডি ছাপিয়ে ছড়িয়ে পড়েছে বিদেশেও। নির্দিষ্ট আঁচে দুধ জাল দেওয়ার বিশেষ মাত্রার কারণেই নওগাঁর বালুভরার দই বিশেষ কদর পায় খাদ্য রসিকদের কাছে। নওগাঁর দই নিয়ে তৈরি হয়েছে গানও। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। আমার কাছে পাইবেন ভাই খাঁটি দুধের মিষ্টি দই, নওগাঁ জেলায় আমার বাড়ি। ঐতিহ্যবাহী বালুভরা দই ব্রিটিশ আমল থেকেই প্রসিদ্ধ। এই দই তৈরিতে 7 থেকে 8 ঘন্টা দুধ জাল দেওয়া হয়। খানিকটা ঠান্ডা হয়ে এলে দইয়ের সাজা দিয়ে তা মাটির হাঁড়িতে ঢেকে রাখলে কয়েক ঘন্টার মধ্যে দুধ জমে হয় দই। তা কেনার জন্য সকাল থেকে পাইকারদের ভিড় জমে যায় ঘোষবাড়িতে। বালুভরার ঘোষপাড়ায় 20 জন কারিগর এই দই তৈরির সাথে জড়িত। বাপদাদা রেখে যাওয়া এই ব্যবসা এখনো ধরে রেখেছেন অনেকে। এটা ব্রিটিশ পিরিয়ড থেকে আমাদের ব্যবসা, বাপদাদা আমল থেকে চলে আসছে। বাপে করে গেছে, দাদাই করেছে, বাপে করেছে, আমরা করেছি। দই বেচার বয়স 1985 সাল থেকে এ পর্যন্ত আমি আসি। পাইকারের কিনে নিয়ে আমরা শহরে বিক্রি করি। দেশের আনাচে কানাচে এমন অনেক গর্ব করার মতো খাবার ছড়িয়ে আছে, যা বংশ পরম্পরায় টিকিয়ে রেখেছেন কারিগররা। নওগাঁর দই অন্যান্য দইয়ের চেয়ে ডিশে দইয়ের চেয়ে নওগাঁর দইটা ভালো মনে করি, ভালো লাগে আমার কাছে। রোজার মাসে তো এখন দই ছাড়া আসলে ইফতারিটা পরিপূর্ণ হয় না। বগুড়ার যে দই, এই দইয়ের চাইতে অনেক গুণে আমাদের নওগাঁর দই অত্যন্ত মানসম্মত দই। পৃষ্ঠপোষকতা পেলে বাংলার এই খাবারগুলো হারিয়ে যাবে না। ব্যবসাটার উপর যদি সরকার অল্প পরিমাণে সুদে যদি আমাদের একটু ঋণ টিন দেয়, তাহলে আমরা এই ব্যবসাটা প্রসার বিস্তার লাভ করতে পারবো। স্বল্প সুদে ঋণের ব্যবস্থা সহ দই তৈরির মান উন্নয়নে আধুনিক প্রশিক্ষণ ও সহযোগিতার কথা জানান নওগাঁ বিসিক শিল্পনগরীর এই কর্মকর্তা। তাদের যদি মার্কেটিং এর কোনো সুযোগ থাকে বা তারা মার্কেটিং করতে চায়, আমরা আমাদের বিসিকের অনলাইন মার্কেট প্ল্যাটফর্ম আছে, আমরা সেখানকার মাধ্যমে আমরা মার্কেটিং এর ব্যবস্থা করে থাকি। আদি স্বাদকে ধরে রেখে বালুভরার দইয়ের ঐতিহ্যকে টিকিয়ে রাখার ইচ্ছে কারিগরদের। খাঁটি দুধের মিষ্টি দই। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এ পর্বের শুরুতেই পার্টেক্স খেলার খবর। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ বাংলাদেশের ব্যাটসম্যানরা। চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড 511 রানের টার্গেটে নেমে পরাজয় ঠেকানোর জন্য লড়ছেন। টেস্টের শেষ দিনে এক কঠিন সমীকরণের সামনে দাঁড়ানোর নাজমুল হোসেন শান্তর দল 3 উইকেট হাতে নিয়ে বাংলাদেশকে করতে হবে আরো 243 রান। আগের দিনের 44 রান নিয়ে মেহেদী হাসান মিরাজ এবং 10 রান নিয়ে তাইজুল ইসলাম ব্যাট করতে নামেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 7 উইকেটে 281 রান। এর আগে 7 উইকেটে 157 রানে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার 531 রানের জবাবে 178 রানে অল আউট হয়েছিল স্বাগতিকরা। ফুটবল, পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাট্রিকে সৌদি প্রো লিগে আভাকে 8-0 গোলে বিধ্বস্ত করেছে আল নাসর। দুর্দান্ত পারফর্ম করে খেলার প্রথমার্ধেই হ্যাট্রিক করেন রোনালদো। একপেশাই ম্যাচের 11, 21 এবং 44 মিনিটে গোল 3টি করেন CR7। মাঝে 34 মিনিটে একটি গোল করেন সাদিও মানে। দ্বিতীয়ার্ধে আল আলী ওয়া 2টি এবং একটি করে গোল করে আল নাসরের বড় জয় নিশ্চিত করেন আল সুলাইমি ও আব্দুল রহমান গরিব। এই জয়ে 26 ম্যাচে 62 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে এখন আল নাসর। সমান ম্যাচে 74 পয়েন্ট নিয়ে নেইমারের আল হিলাল আছে শীর্ষস্থানে। ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহ্যামকে 3-1 গোলের ব্যবধানে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্ট। খেলার 9 মিনিটে হাডসন ওডিওর কল্যাণে এগিয়ে যায় নটিংহ্যাম। 19 মিনিটে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন ক্রিস উড। 9 ম্যাচে এটি তার 8ম গোল।
আর প্রথমার্ধের খেলা শেষের ইনজুরি টাইমে গিবস হোয়াইট নটিংহ্যামকে 3-0 ব্যবধানে এগিয়ে দেন। খেলার দ্বিতীয়ার্ধে টুশিন একটি গোল শোধ করলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি। অন্য ম্যাচে ওয়েস্ট হ্যাম 1-1 গোলে ড্র করেছে টটেনহ্যামের সাথে, আর বোর্নমাউথ 1-0 গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। ঢাকা সহ 3 বিভাগে আজও তাপপ্রবাহের পূর্বাভাস, তাপমাত্রা আরও বাড়বে কাল। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা 38.7 ডিগ্রি। ঈদ যাত্রায় আজ থেকে ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট বিক্রি শুরু। সকালে পশ্চিমাঞ্চলের এবং দুপুরে পূর্বাঞ্চলের টিকিট মিলছে অনলাইনে। এবং পটুয়াখালীর উপকূলীয় এলাকায় থাকছে না কোনো অনাবাদি জমি, চাষাবাদ হচ্ছে 3 ফসলের, ফসল উৎপাদন বাড়ার সম্ভাবনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।